আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে সহজভাবে রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই রেসিপি। আমরা সকলেই চিকেন ফ্রাইটা পছন্দ করে থাকি, কিন্তু তার মধ্যে রেস্টুরেন্টের চিকেন ফ্রাইটা কিন্তু সবাই বেশি পছন্দ করে থাকি। এই রেসিপিটা ফলো করে তোমরাও হুবহু সেই রেস্টুরেন্টের মতোই চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবে। তো এখানে আমি প্রথমে কিছু চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি সোনালী মুরগিটা নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমরা রোস্ট তৈরি করে থাকি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা। এখানে কাবাব মশলাটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এই টমেটো সসটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এই সব উপকরণ একসাথে আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, আর এটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নেবে যাতে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণের ময়দা। তোমরা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এই চালের গুঁড়ো ও বেকিং সোডা আমাদের চিকেনের উপরের অংশটাকে অনেক বেশি মুচমুচে করবে। আর এটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। প্রথম দিকে মনে হবে একটু শক্ত টাইপের, কিছুক্ষণ মেখে নেওয়ার পর এরকম আঠালো ভাব হবে, কিন্তু এটা এরকম আঠালো হলে হবে না, আর একটু এটাকে নরম থাকতে হবে, যেন চিকেন ফ্রাইটা ভাজার সময় এই চিকেনের গায়ে এই ব্যাটারটা ভালোভাবে লেগে থাকে। তো এই ব্যাটারটা আরও একটু নরম করে নেওয়ার জন্য আমি এখানে মাত্র 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করব। এর থেকে বেশি পানি কিন্তু এখানে অ্যাড করা যাবে না, তাহলে চিকেনের গায়ের যে ব্যাটারটা লেগে থাকবে না। তো পানিটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি, যেন সম্পূর্ণ ব্যাটারটা ঠিক মতো তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কীরকম হবে। ব্যাটারটা ঠিক এরকম হবে যেন চিকেন ভাজার সময় সম্পূর্ণ চিকেনের সাথে ব্যাটারটা লেগে থাকে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। তোমাদের হাতে সময় থাকলে তোমরা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারো। এতে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে এবং এটা খেতে অনেক টেস্টি হবে। তো 30 মিনিট পরে এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটাকে আমি ভেজে নেব। তো চুলায় প্যান বসিয়ে আমি তেলটা গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব। এই চিকেনগুলো মিডিয়াম হিটে ভেজে নিতে আমার 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আর এটাকে 5-6 মিনিট ভেজে নেওয়ার পরে উপরটা যেমন মচমচে হবে আর ভিতরটা পারফেক্টভাবে কুক হবে, কারণ এটা কিন্তু ব্রয়লার মুরগির মতো অনেকটা নরম হয়ে থাকে এই রোস্টেড মুরগি বা সোনালী মুরগি। তো এর এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অন্য পাশ উল্টে দেব। তোমরা কিন্তু একইভাবে ব্রয়লার মুরগি দিয়ে এরকম চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারো। তো এগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে আমার, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি অন্য চিকেনগুলো ভেজে নেব, তবে এক্ষেত্রে তখন চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে দিতে হবে, কারণ এখন কিন্তু তেলটা অনেক বেশি গরম রয়েছে। তাই এখন আমরা মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নেব, নয়তো এর কালারটা আবার তাড়াতাড়ি চলে আসতে পারে, তখন ভিতরটা পারফেক্টভাবে কুক হবে না। তো আমাদের এখন চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা তো দেখেই নিলে কত পারফেক্টভাবে এবং খুব সহজে এই চিকেন ফ্রাইগুলো তৈরি করে নেওয়া যায়। আশা করি এখন থেকে তোমরাও বাসায় এরকমভাবে এই চিকেন ফ্রাইগুলো তৈরি করে নিতে পারবে। তো সব চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ, আর দেখেই বুঝতে পারছো এটা কিন্তু হুবহু রেস্টুরেন্টের মতোই চিকেন ফ্রাই হয়েছে। তোমাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্টভাবে হয়েছে। তোমরা কিন্তু খুব সহজে এভাবে চিকেন ফ্রাইটা তৈরি করে খেতে পারো।
আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।